বুঝলে গিন্নি, এই চাকরিটা আর ভালো লাগছে না। এই চাকরিটা আর হয়তো করা যাবে না। এই আমার যে ডক্টর স্যার, এই লোকটা খুব সুবিধার মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো অবৈধ লাশ এনে সেই লাশের অঙ্গ প্রত্যঙ্গগুলা বিক্রি করে দেয়। কবে যেন আমিও বিপদে পড়ি। চাকরি করবে না, কি করে খাবে বলো? এই চাকরি না করলে যে আমাদের সংসারে খাবারও জুটবে না। কষ্ট হলেও করতে হবে, কি করার। সেই অবৈধ কাজ করছে, তুমি তো করছো না, আর তুমি তো সাহায্যও করছো না এই কাজে। যাই হোক, ভয় পেও না, কাজ করো। কাজ করে আমাদের খেতে হবে, কারণ আমরা গরিব মানুষ, কাজ ছাড়া উপায় নেই। এই চাকরিটা আছে বলেই দুমুঠো ভালো মন্দ খেতে পারে। তা তো খেতে পারো, কিন্তু এই লাশের দায় কবে যেন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। এই ডাক্তার আমার সুবিধা মনে হচ্ছে না, মনে হয় কোনো অবৈধ কাজ করছে। এই লোকটির নাম জামিল। সে একজন অ্যাম্বুলেন্স চালক। রাতে রাতে তার অনেক ট্রিপ মারতে হয়, তো আজকেও রাত 2টায় যেতে হবে। রাত 2টা বাজতেই জামিল বের হয়ে যায় তার কাজের উদ্দেশ্যে। আজকে তার একটা লাশ নিয়ে ডোম ঘরে নিয়ে যেতে হবে। আরে আরে, কেমন জানি মনে হলো পিছনে কেউ একটা চিৎকার দিয়ে উঠল। এত রাত্রে এই কবরস্থানে কে চিৎকার দিল? দেখি তো। চিৎকার শুনে দেখার জন্য জামিল সেই কবরস্থানের দিকে যাওয়া শুরু করে। যদিও ভয় লাগছে, তবুও তার দেখার কৌতূহল জাগে, কারণ এত রাত্রে কেউ বিপদে পড়ছে কিনা তাই। আরে, এ তো কাউকেই দেখছি না। কি হলো, চিৎকার দিয়ে উঠল কে? বুঝতেই তো পারছি না। ধুরো, কেন যে গাড়ি থেকে নামলাম? এই চিৎকার মিৎকার কবে যেন শুনতে গিয়ে আমার নিজের বিপদ হয়ে যায়। ও স্যার, স্যার, কই গেলেন? এ লাশ নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি আসেন। লাশ নিয়ে যান, তারপর আমি বাড়ি চলে যাব। কই গেলেন? এই 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 হারামজাদা, ডাকাডাকি করতেছিস কে? লাশটা নিয়ে ডোম ঘরের ভিতরে নিয়ে যাইতে পারোস না? ভিতরে নিয়ে আয়। স্যার, আজকের জন্য ভিতরে দিয়ে গেলাম, আর কোনোদিন আমি ভিতরে আনতে পারবো না। আমার ভাড়াটা দেন, আমি চইলা যাই। আর এই আপনার এই লাশ মাস এত রাত্রে রাত্রে আনান কেন? দিনে বলতে পারেন না? রাত 2টা নাই, 3টা নাই, ওই টাইমে আমার এখন লাশ লই আইতে। চুপ কর গরিবের বাচ্চা। যদি লাশ না আনস, এই কাজ না যদি আমার না করস, খাবি কি কইরা? শোন শোন, দিনে কয়টা টিরিপ পাস? যত টিরিপ তো রাত্রে আমিই দেই, টাকা অত তোরে বাড়াই দেই। তো ডাকাডাকি করস কে? লাশটি ডোম ঘরে দিয়ে তারপর আবার জামিল বাড়ির দিকে রওনা করে। আরে, দেয়ালের সাথে একটা লাশ! না, এবার আর দাঁড়াবো না। আরে ভাই, এবার তো দেখছি রাস্তার মাঝে লাশ। কিভাবে যাব? এই লাশ কে রেখে গেল এই জায়গায়? এখান থেকে আবার সরিয়ে যেতে হবে, নয়তো আর যেতে পারবো না। রাস্তার মাঝে রেখে গেল কে এই লাশ? বুঝতে পারছি না। একজন মৃত্যু ব্যক্তিকে কেউ এভাবে রেখে যায়? খবরদার, সামনে আসিস না, তোর বিপদ আছে, পালা। ওরে বাবা রে, এবার মনে হয় আমার রক্ষা নাই। এই গিন্নিকে বলেছিলাম যে এই চাকরিটা আমি করব না, আমার আজ জীবনটাই চলে যাবে। জামিল কিছু দূর যেতে যেতে তার দৌড়ের গতি অনেকটা কমে আসে। তারপর কিছু পথ যেতে যেতেই দেখে কি সেই লাশ আবার সামনে। ভেবেছিলাম বেঁচে গেছি, আবার কি? আবার আহ! পরের দিন সকালে সেই জঙ্গলে জামিলের লাশের কাছে লোকজন জড়ো হয়ে যায়।